আজকের আলোচনার বিষয় থাকবে বাবা, কেননা অনেক আলোচনায় শুনেছি। আমার মনে হয় এই আলোচনাটা এই আসরে কোনোদিন হয় নাই, এই বছরই প্রথম আমার আলোচনা রইবে এক জায়গায়। সেটাকে কেননা কালকেই বাবা বলেছি দুই নিয়ে দুনিয়া হয়, কিন্তু আজকে যেটা বিষয়, একদিকে বাবা সখা আর একদিকে সখী, তাই না? যদি বলেন কেমন সখা সখী, চলে যাব আমরা একটু কোথায়, মহাভারতের দিকে, তাই না? একটু মহাভারত থেকে কিছু আলোচনা তুলে ধরবো, এই সবাই কিছু কথা কিছু আলোচনা। কেননা যে সত্য তেতা দাপড় কলি, এই যে চারটি যুগ, যুগে যুগে ভগবান আমার অবতীর্ণ হলেন। তাহলে সত্য যুগ, সত্য তেতা দাপড় কলি চারটি যুগে ভগবান আমার এসেছিলেন। ভগবান যতবার এসেছিলেন তিনার সঙ্গে ততবার একজন করে এসেছিলেন। ভগবান কিন্তু একা আসে নাই বাবা, এসেছে সঙ্গে কেউ না কেউ এসেছে। সত্যতে নারায়ণ হয়ে এসেছিলেন, সঙ্গে কে এসেছিল? আমার মা লক্ষ্মী হয়ে এসেছিল নারায়ণের পাশে। ত্রেতা যুগে আসলেন প্রভু রামচন্দ্র হয়ে, তিনার সঙ্গেও একজন এসেছিলেন, তিনার সহধর্মিণীকেই, তা না তো আমার মা সীতা। তারপরে আসলেন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে, শ্রীকৃষ্ণ হয়ে এসেছিলেন, তিনার সঙ্গে এসেছিলেন রাধারানী। রাধারানী নয় আরো অনেকেই এসেছিলেন, কি হ্যাঁ। তারপরে কলিতে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে, তিনার সঙ্গে এসেছিলেন কে? আমার মা বিষ্ণুপ্রিয়া। তাহলে যতবার ভগবান এসেছে ততবার ভগবানের সঙ্গে একজন এসেছে। তাই আজকে সেখান থেকে আজকে কিছু আলোচনা দাপড় যুগ থেকে আমরা কিছু তুলে ধরবো আপনাদের সবার মাঝে। তাই তাহলে জিজ্ঞাসাটা কোথায় যাব? আমরা মহাভারতের দিকে একটু। তাই তাহলে এক সখা এবং সখী, একদিকে ভগবান শ্রীকৃষ্ণ, অপরদিকে আমার নাম মিনতি পাল। মিনতি পাল আজকে বাবা নামটা বাদ দিয়ে দিলাম 3 ঘন্টার মতো। এই 3 ঘন্টার মতো এই সভা মাঝে আমি এখন সতী দ্রৌপদী হইয়া আজকে কৃষ্ণের কাছে কিছু জিজ্ঞাসা করব না। শুধু বাবা দ্রৌপদী নয়, মানে ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমার স্বামী অর্জুন হলেন, তিনি অর্জুনের রথের সারথি ছিলেন কে? আমার ভগবান শ্রীকৃষ্ণ। কি বাবা ছিলেন না? অর্জুনের রথের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর অর্জুন আর ভগবান তাদের দুজনের সম্পর্কটা কি ছিল? দুজন দুজনকে সখা বলে ডাকতো। তিনি তাকে সখা বলতো, উনি ওনাকে সখা বলতো। তাহলে সখার স্ত্রী কি হয়? সখী হয়, তাই না? ডাক্তারের স্ত্রী যেমন ডাক্তারনি, মাস্টারের স্ত্রী মাস্টারনি, সোরের বউ সুন্নি, নাপিতের বউ নাপতানি। কি বাবা? তাহলে সখার বউ কি হবে? সখী। তাহলে আজকে মিনতি পাল নাম বাদ দিয়া সভা মাঝে আমি ভগবান শ্রীকৃষ্ণের সখী হইয়া আজকে আমার সখার নিকট কিছু জিজ্ঞাসা করে যাব। দান সখা আমার সঠিক ভাবে করে যাবে তার সমাধান। তাই গানের সুরে ছন্দে যাব আর আমার সখার কাছে একটু একটু করে জানতে চাইব। কেননা মা ভগবানকে প্রশ্ন করবার ক্ষমতা আমার নাই। ভগবানকে বাবা প্রশ্ন করা জানা যায় না, ভগবানকে প্রশ্ন করা যায় না। ভগবানের কাছে জানতে চাইতে পারি, বুঝতে চাইতে পারি, যেটা আমাদের জানা নাই সেটা আজকে বলবে আমার কৃষ্ণ দয়াময়। তাই আজকে গানের সুরে ছন্দে যাব আর ভগবানের কাছে একটু একটু করে দান করব জিজ্ঞাসা। আমার মনে যাহারে চাই বন্ধুরে, হাই রে আমার প্রাণে যাহারে চাই, ওরে তারে কি ভুলতে পারি আমি লোকের কথা? ওরে মনে যাহারে চাই আমার হাই রে, প্রাণে যাহারে চাই আমার জয় রাধা কৃষ্ণ। শোনো শোনো সাথাই আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা জানিবার বিষয়। আর প্রথমবারে তোমার কাছে সখা গো জিজ্ঞাসা করি দান, সঠিক জবাব দিয়ে তাহার করিবে সমাধান।
আমার স্বামী যিনি অর্জুন হলেন তিনি, আমরা শাস্ত্রে জানি তাই। আমার স্বামীর শাখা তুমি কৃষ্ণ দয়াময়। তাহলে হে শাখা, আজকে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, প্রথমবারে 1 নম্বর জিজ্ঞাসা। যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হয়, ওমা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, কত শত মানুষ মারা গেল। যে কুরুক্ষেত্রের মাঠে রক্তের বন্যা বয়ে গেল, মানুষের রক্তের বন্যা। কত মা হারালো তার সন্তানকে, কত স্ত্রী হারালো তার স্বামীকে, কত পুত্র হারালো তার পিতাকে। যে মানুষের রক্তে রক্তে লালে লাল হয়ে গেল কুরুক্ষেত্রের মাঠ, সেই কুরুক্ষেত্রের মাঠটাকে নাকি ধর্মক্ষেত্র বলা হয়। তাহলে কেমন করে ধর্মক্ষেত্র হয়? যে মাঠটা বাবা মানুষের রক্তের বন্যা বয়ে যায়, সেই কুরুক্ষেত্রের মাঠটা কেমন করে ধর্মক্ষেত্র হয়? এটা আমার জানা নাই সখা, একটু কৃপা করে বলবে সাই। কেমন করে কুরুক্ষেত্রের মাঠ ধর্মক্ষেত্র হলো আমার জানা নাই। এই কথাটি বলবে আমার কৃষ্ণ দয়াময়। একবার হরি বলো ভাই, হরি বল, হরি বল। 2 নম্বরে জিজ্ঞাসা তোমার কাছে করব সমাধান। সঠিক সঠিক জবাব দিয়ে তার করবে সমাধান। হে ভগবান, তুমি একদিন আমার স্বামীকে বলছে, হে অর্জুন, আমি স্বয়ং কৃষ্ণ জনার্দন, আজকে আমার আদেশ, ওই যে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হয়েছে, আজকে তুমি এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাবে। কি বলবো মা আপনাদের ধারে, ভগবান ডেকে ডেকে বলছে, শোনো সখা, ওই কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ শুরু হয়েছে, ওই যুদ্ধে কিন্তু আজকে তোমাকে যেতেই হবে। বলো তুমি যাবে কিনা? আমার স্বামী কৃষ্ণ ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিল, গো সখা, তুমি আমাকে সব কিছু বলো, আমি তোমার সব আদেশ মানতে রাজি আছি, কৃপা করে তুমি আমাকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতে বলো না। এই যুদ্ধ আমি কিছুতেই করতে পারবো না। কৃষ্ণ ভগবান ডেকে ডেকে বললেন আমার স্বামীর নিকটতায়, শোনো সখা, আমি স্বয়ং ভগবান, আমি আদেশ করছি, আজকে আমার আদেশে তোমাকে এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতেই হবে। আবার সখার পা দুখানে জড়িয়ে ধরে কেঁদেছিল, সখা, আমি তোমার চরণ দুখানে ধরে বলি, আমাকে এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতে দিও না। কেননা তিনি তো জানতো, তিনি মানে মানে জানতে পেরেছে আমার মতো বীর যোদ্ধা এখানে আর কেউ নাই। আমি যদি এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাই, এমন কোন বীর সৈনিক নাই যে আমার হাত থেকে প্রাণে বেঁচে ঘরে ফিরে যায়। খেদে খেদে বলেছিল, গো কৃষ্ণ দয়াময়, আমি তোমার চরণ দুখানে ধরে বলছি, প্রভু, আমাকে এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতে দিও না। আর তুমি যে আমাকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে পাঠাবে, তুমি বলো সখা, ওই কুরুক্ষেত্রের মাঠে আমি কার সঙ্গে যুদ্ধ করব? আমি কুরুক্ষেত্রের মাঠে যেদিকেই তাকাই, যেদিকেই দেখি, সেদিকেই যে আমার আপন স্বজনদের আমি দেখতে পাই। সব দিকেই যে আমার আপন স্বজন রয়, আমি যুদ্ধটা কার সঙ্গে করব? কৃপা করো, তুমি আমাকে অন্য আদেশ করো, আমি সমস্ত আদেশ পালন করব। তথাপি কুরুক্ষেত্রের মাঠে আমি যুদ্ধ করতে যেতে পারবো না, আমার আপন স্বজনদের আমি হারাতে পারবো না। ভগবান তখন ডেকে ডেকে বলে, শোনো সখা, আজকে আমি আদেশ করেছি, আমার আদেশে তোমাকে যেতে হবে কি হবে, এটাই আমার শেষ আদেশ। ভগবানের কথা রাখতে আমার স্বামী অর্জুন কি করলেন? এই কৃষ্ণ দয়াময়ের কথা রাখতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গেলে, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাই, যুদ্ধ শুরু হবার সঙ্গে সঙ্গে আমার স্বামীর হাতে কত মানুষ না মারা যায়, কত মা হারালো সন্তানকে, কত স্ত্রী হারালো তাদের স্বামীকে। আমার স্বামীর হাতে কত শত মানুষ মারা গেলেন কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধের ময়দানে। যখন মারা যায়, যুদ্ধ শেষে যখন ফিরে আসে, তাই ভগবান ডেকে ডেকে কয়, শোনো অর্জুন, আজ তুমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গেছো, তোমার হাতে কত শত মানুষ মারা গেছে, কত মা তার সন্তানদেরকে হারিয়েছে,
তুমি মহাপাপ করেছো, তুমি মায়ের কোল থেকে সন্তানদের কেড়ে নিয়েছো, তুমি মহান ন্যায় করেছো, এই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। ও শাখা, এটা তোমার কেমন কথা প্রভু? তুমি না আমার স্বামীকে যুদ্ধ করতে পাঠালে, তোমার আদেশে মতো সে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গেল, আর এখনো তুমিই বলছো কিনা আমার স্বামী পাপ করেছে, সে মহান ন্যায় করেছে, এই পাপের শাস্তি তাকে পেতেই হবে। স্বামী দয়াময় চরণ ধরে কেঁদে কেঁদে বলল, গো প্রভু, আমি জানি ভগবান, আমি অন্যায় করেছি, মহাপাপ করেছি, তবে কি এই পাপের সাজা আমার হবে? তুমি বলো দয়াময়, এই পাপ থেকে কি আমি মুক্তি পাবো না কোনোদিন? তাই বলে, সোনার্জুন, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি এই পাপ থেকে মুক্তি পেতে পারো, তবে একটা শর্তে। ভগবানকে ডেকে ডেকে প্রভুকে বলেন, প্রভু কি এমন শর্ত? তুমি যা করতে বলবে আমি তাই করবো, তথাপি পাপ থেকে আমি কেমন করে মুক্তি পাবো? ডেকে ডেকে বলে, শোনো অর্জুন, তুমি এই পাপ থেকে মুক্তি পেতে পারো একটাই শর্তে। তাহলে তুমি এই মুহূর্তে গিয়ে তুমি গঙ্গা স্নান করে এসো। একবার নিতাই গৌর হরিবল হরিবল। ও ভগবান, এটা তেমন কথা তোমার? তাই জিজ্ঞাসা করেছি দান ভগবান শ্রীকৃষ্ণের নিকট, যে তাহলে তুমি যুদ্ধ করতে যেতে বলে তুমি বললে মহাপাপ হয়েছে, আবার তুমি বললে যে গঙ্গা স্নান করে এসো, গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তাহলে তোমার কাছে জিজ্ঞাসা রইল আমার, হে কৃষ্ণ দয়াময়, তুমি বলে যাবে এই সভা মাঝে তাই, যে তাহলে তুমি যে বললে গঙ্গা স্নান করে এসো, কে বড়, গঙ্গা বড় না শাখা তুমি বড়? কে ভক্ত? আমরা সবাই বাবা। কি গো ভক্ত? আমরা সবাই। এই যে মা কালী যিনি তিনিও ভক্ত, মা দুর্গা যিনি তিনিও ভক্ত, লক্ষ্মী যিনি তিনিও ভক্ত, দেবের দেব মহাদেব যিনি তিনিও ভক্ত। ভগবানকে, ভগবান হলেন একমাত্র অনাধিরাধি প্রাণ গোবিন্দ যিনি, তিনিই হলেন ভগবান, মানে আমার শাখা। তাহলে তুমি যদি ভগবান হবে, তাহলে ভগবানও হয়ে তুমি মা গঙ্গাকে স্নান করতে আসতে বললে কেন? মা গঙ্গায় স্নান করলে কি হয়? তাহলে কে বড়, মা গঙ্গা বড় না ভগবান শ্রীকৃষ্ণ ও শাখা তুমি বড়? এইটা তোমার কাছে আমার জিজ্ঞাসা। তাই ছোট্ট একটি গান গেয়ে আমি বসে যাব, আর আমার শাখাকে আমি পাঠাবো। আমার বিপক্ষের ভাবুক যিনি মিনতি পাল নামে চিনি, নদিয়াতে ওর নিকেতন, সে নাম বাদ দিয়া সভায় আজকে আমার সখী হইয়া, মানে দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী হইয়া জিজ্ঞাসা মালা করেছে, দান করতে হবে তার সমাধান। এর আর এক নাম হচ্ছে যজ্ঞেশ্বিনী, এর নাম পাঞ্চালী। আপনাদের কাছে খুলে বলি, এখন আমার শাখা অর্জুনের ঘরণী হইয়া আমাকে কৃষ্ণ বানাইয়া কিছু জিজ্ঞাসা মালা করেছে, দান করতে হবে তার সমাধান। নির্মল সরকার আমার নাম, কুমারগঞ্জ থানার মুমিনপুর গ্রামে আমার ধাম, সে নাম বাদ দিলাম। সভায় আমি কৃষ্ণের পাশের উকিল হয়ে দাঁড়ালাম। কেন বাবা? কৃষ্ণ হওয়ার যোগ্যতা আমার নাই। কৃষ ধাতু স্ন প্রত্যয় যোগ করে কৃষ্ণ হয়, মানে কর্ষণ শক্তি যারে কয়। কি কর্ষণ করছে? তাহলে চলুন আমরা একটু 16 নাম 32 অক্ষরের মধ্যে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 8টা হরে এই 16 নাম 32 অক্ষরে নিয়েছে ঠাঁই। এই এক একটা হরে মানে এক একটা কাল, দিন রাত 24 ঘন্টায় হয়। যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে এক একটা হরের ভাগে 3 ঘন্টা করে সময় পায়, মানে এক একটা কাল কর্ষিত হচ্ছে 3 ঘন্টায়। এমন কর্ষণ শক্তি আমাদের মধ্যে, মানে আমার মধ্যে নাই, সেজন্য পাশের উকিল হয়ে দাঁড়ায়। তাহলে কর্ষণ করাচ্ছেন কে? সর্বময় হরিজি। এই যে 8টা কাল 8টা হরেকে কর্ষণ হচ্ছে যার দ্বারা, তিনি হচ্ছেন সর্বময় হরি, সর্ববেদময় হরি। আমরা সেই জন্য বলতে পারি মা কালী প্রেমানন্দে হরিবল, সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল, মানে কিছু বল আর না বল, মুখে একবার হরিবল আর ব্রজের পথে চল, ফেল দু ফোঁটা নয়ন জল, এই তো জীবের শেষ সম্বল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। যতক্ষণ দেহে বল ততক্ষণ হরিবল। এমন কর্ষণ শক্তি আমার মধ্যে নাই। কৃষ্ণের পাশের উকিল হয়ে দাঁড়ালাম সবাই। তাহলে জিজ্ঞাসা করেছে দান, হে কৃষ্ণ ভগবান, তোমার কাছে জানতে চাই, আমার স্বামী তো যুদ্ধ করতে যেতে চাই নাই। শোনো,
সখী তোমাকে বলতে চাই, তুমি তো আর যুদ্ধের মাঠে যাও নাই। কি বলবো, যখন অধর্ম বেশি হয়ে যায়, এই অধর্মীদের নাশ করবার জন্য, সাধুদের পরিত্রাণ করবার জন্য যুগে যুগে ভগবান অবতার অবতীর্ণ হয়েছে। তাই কি বাবা, গীতার বাণী টানিয়ে আনি বলতে চাই, মানে আজকের যে আলোচ্য সূচি সেটা মহাভারত থেকে, মানে ভগবানের মুখাশ্রিত বাণী টানিয়ে আনি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। অর্জুন যখন বলল আমি যুদ্ধ করব না, আমি দেখতে চাই যুদ্ধের জন্য আমার যে বিপক্ষে যারা রয়েছে তাদেরকে আমি দর্শন করতে চাই, গোবিন্দ কৃষ্ণ দয়াময় করে নাই দেরি, রথ চালনা করে যুদ্ধ মাঠে মানে কুরুক্ষেত্রের ময়দানে গেল তাড়াতাড়ি। গিয়ে দেখছে সম্মুখে সবাই আত্মীয়, বলছে সখা আমি যুদ্ধ করব না। সবাই কার সঙ্গে যুদ্ধ করব, এরা সবাই আমার আত্মীয় স্বজন। অনেক কথোপকথন হয়েছিল। গোবিন্দ তখন বলল, কি বলল, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়র ধর্ম হচ্ছে যুদ্ধ করা, তাহলে তোমাকে যুদ্ধ করতে হবে। বলছে না সখা, সবাই এরা আমার আপনজন, আমি কাদেরকে মারবো? আরে তুমি কাকে মারবে? দেখো অনেক কথোপকথন হয়েছিল। বিশ্বরূপ যখন গোবিন্দ দেখিয়ে দিল, তখন অর্জুন বুঝতে পারলো, জীবন চক্রটা দেখলো। শত সহস্র বদন, অগ্নিবর্ষিত হচ্ছে, ভ্রণ হয়ে জীব বেরোচ্ছে, মানে শিশু হচ্ছে, যৌবনে পা দিচ্ছে, বৃদ্ধ হচ্ছে, শেষে আবার গোবিন্দের মুখে গিয়েই প্রবেশ করছে। অর্জুন মূর্ছায় গেল, বলল তোমার বিশ্বরূপ সংবরণ করো, এটা তাড়াতাড়ি তুমি শান্ত হও প্রভু, আমার দেখার শক্তি নাই, তাহলে যুদ্ধ করো। একটা কথা স্মরণ রেখো, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মুক্ষয়াস্মি মা শুচো। হে অর্জুন, যে সর্বধর্ম পরিত্যাগ করে আমাকে শরণাপন্ন হন, মানে তুমি কোনো কাজ করবে বাবা, গোবিন্দকে স্মরণ করে কাজ করতে হয়। তুমি সেবায় বসছো, গোবিন্দের নামে উৎসর্গ করো, তিনি তোমার যা যা প্রয়োজন করেছেন আয়োজন, সবকিছু, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তুমি ধান চাষ করেছো জন্য গোবিন্দকে না বলে যদি তুমি কাটো, তাহলে সেটাও তোমার চুরি করা হলো। বোঝা গেল বিষয়? সেই জন্য মা নিবেদন, আপনার জানা নাই, মন্ত্রতন্ত্র জানা নাই, শুধু বলবেন ভজনে জনার্দনায়, ভজনে জনার্দনায়, ভজনে জনার্দনায়, 3 বার বলবেন, তারপরে সেবা নেবেন। গোবিন্দকে উৎসর্গ করলেন, তারপর সেবা নেবেন, এতে পাপ হবে না। বোঝা গেল বিষয়? কি বললেন? অর্জুন যখন যুদ্ধ করলেন, চিন্তা করলেন আমার থেকে বড় বীর নাই, ওই কথা আর স্মরণই নাই বাবা। গোবিন্দকে সাক্ষী রেখে যে বলছিলেন, গোবিন্দকে আমার যা কর্ম তা সমর্পিত করে পাপ পুণ্য সব তোমার পদে অঞ্জলি দিলাম, আজ থেকে আমি তোমার হয়ে গেলাম, দাস হয়ে গেলাম, সেই কথা অর্জুনের মানে মনে নয়। সেই জন্যই তো পাপের হয়েছে উদয়। এখন সখী আমাকে দোষায়, মানে কৃষ্ণকে দোষায়। চিন্তা করেছেন? গোবিন্দ যে মানে বলে দিল, সে কথাও তোমার স্বামীর মনে নাই, এখন অযথা দোষ দাও কেন সখী, তোমারে জানাই। হ্যাঁ, বললো যেখানে হাজার হাজার কোটি কোটি প্রাণ মারা যায়, সেখানে কেমন করে ধর্মক্ষেত্র হয়? দেখুন, যিনি অর্জন করতে পেরেছেন গোবিন্দকে সাধন ভজনের মাধ্যম দিয়ে, এটাও একটা রথ, দেহটা একটা রথ সমতুল্য। যিনি সাধন ভজনের মাধ্যম দিয়ে গোবিন্দকে অর্জন করতে পেরেছেন, তার দেহ রথের সারথি আমার কৃষ্ণ দয়াময়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। পঞ্চপাণ্ডব, পঞ্চ আত্মা আমাদের মধ্যে রয়েছে। পঞ্চপাণ্ডব, ভূতাত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, পঞ্চপাণ্ডব। অন্ধ ধৃতরাষ্ট্র, জ্ঞান অন্ধ ধৃতরাষ্ট্র। বোঝা গেল? দুরাশা দুর্যোধন শতপুত্র প্রাণায়ামের মাধ্যম দিয়ে পাওয়া যায়। বোঝা গেল বিষয়? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে পাপ কেমন করে হলো? আচ্ছা বলুন বাবা, আপনার সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, আপনার সৈনিক ওই দিকে আছে, আমার সৈনিক এই দিকে,
মানে আমার সঙ্গে যুদ্ধ হচ্ছে, আমার রথের সারথে কৃষ্ণ দয়াময়। তো মরবার সময় যদি কেউ গোবিন্দ দর্শন করে মারা যায় তাহলে তো স্বর্গবাসী হয়ই বাবা, নাকি? হ্যাঁ, রামচন্দ্রের বাণে যখন রাবণ মারা যায় প্রাণে, তখন কাকে দর্শন করেছিল? ভগবান রামচন্দ্রকে দর্শন করেছিল। যমের বাবারও তাগদ হয় নাই, জমপুরীতে নিয়ে যায়। কেন? মরবার সময় রাম রাম বলে, রাম দর্শন করে, রামের চরণ কমলে ঠাঁই পায়, সেই জন্য জমপুরীতে হয় নাই, মানে নিয়ে যেতে পারে নাই। তাহলে এই জন্যই ধর্ম হয়, যদি কেউ মৃত্যুকালে গোবিন্দ নাম, গোবিন্দ দর্শন, গুরু নাম, গুরু দর্শন করে মারা যায়, তাহলে অবশ্যই ধর্ম হয়। এই জন্যই ধর্ম হয়েছে। তাছাড়াও ধৃ ধারয়তে ধর্ম। কুরুক্ষেত্রের ময়দান আমাদের নাভির নিচে, এখানে যখন যুদ্ধ করতে যাবেন, যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে যদি আপনি ওই শত শত প্রাণ মেরে ফেলেন, তাহলে ওটা ধর্মক্ষেত্র নয় বাবা, ওটা তখন কুরুক্ষেত্রেই পরিণত হয়। ধৃ ধারয়তে, হ্যাঁ, যে রক্ষা করে পিতৃধন, বাপের বেটা সেই বিচক্ষণ। কারণ কি জানেন? এই পিতৃধনের উপর আমার হরিধন বিরাজ করে, নিয়ে রাসেশ্বরী রাসময় আমার মহারাজ করে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। তখনই ধর্মক্ষেত্র হয় যদি ধারণ করা যায়। আপনি বলতে পারেন, হ্যাঁ বাবা এর কৌশল আছে। গুরু আশ্রিত হন, গুরু আশ্রিত হয়ে হাওয়া দিয়ে দিয়ে কুলকুণ্ডলীর শক্তি জাগ্রত করুন। শ্বাস তখন বইবে সুষন্ময়, মানে দুটোর শ্বাস সমান বয়। তখন সাধক সাধিকা যারা 64 মাত্রার ঘরে দম পুরাইয়া নবদ্বার বন্ধ করিয়া উজানে দেয় টান, যেখানকার বস্তু ষটচক্র ভেদ করে তখন আস্তে আস্তে দ্বিদল পার হয়ে সহস্রারে যান। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। মরার তখন আর ভয় থাকে না, কৃষ্ণকে ডাকতে হয় না, কৃষ্ণ তখন নিজেই এসে দেখা দেয়। কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাষার আর দরকার নাই। কৃষ্ণ কর্ষণ শক্তি রূপে তোমার দেহের মধ্যে তখন হয় উদয়। আর শত শত প্রাণ মেরে যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ করে কৃষ্ণর কোলেও ঢলে পড়ে মারা যায়, কৃষ্ণ কৃপা তার নাহি হয়। কেন? প্রাণ আগে বাঁচাও, প্রাণ মানে কৃষ্ণ। শত সহস্র প্রাণ নিত্য নিত্য বলিদান করছো, আর কৃষ্ণ বলে কাঁদছো ডাকছো, তাহলে হবে বাবা? তাহলে ধর্ম হলো? ধর্ম হলো না, অধর্ম হয়ে গেল। ধৃ ধারয়তে ধর্ম, আগে ধারণ করা শেখো। বোঝা গেল বিষয়? কল্পনাতে এই সভায় আমি কৃষ্ণের পাশে উকিল হয়ে দাঁড়ালাম, বিপক্ষেতে বান্ধবের কাছে যা জিজ্ঞাসা পেলাম। তাহলে কেমন করে ধর্মক্ষেত্র হয় গো কুরুক্ষেত্রের ময়দান? তোমায় বলা হয়ে যায়, ধৃ ধারয়তে ধর্ম সেটা বুঝতে পারো নাই। কি বললো আমার সখী? যে যুদ্ধ করেছে আমার স্বামী, বলতে চাই আমি, তোমার আদেশ অনুসারে আমার স্বামী যুদ্ধ করেছে। তাহলে তুমি যদি আগের থেকেই মেরে থাকো, আমার স্বামীর পাপের কেন উদয় হলো? আমি ওই কথা আগেই বলে দিয়েছি বাবা। গোবিন্দকে স্মরণ করে তোমার স্বামী কাজ করে নাই, গোবিন্দ যা বাণী বলেছিল তোমার স্বামী তা শোনে নাই, সেই জন্যই পাপের হয়েছে উদয়। এই কারণে পাপ হয়েছে সখী। তোমায় বলতে চাই, অযথা কেন কৃষ্ণকে দোষাদোষী করো, আমি তোমারে জানাই।
অযথা তুমি দোষ দিচ্ছ। এখন কয় আমার সখী আমার ঠাঁই, তুমি তাহলে আমার স্বামীকে কেন গঙ্গা স্নানে যেতে বললে? তাহলে গঙ্গা বড় না তুমি কৃষ্ণ দয়াময় সর্ব কারণের কারণম তুমি বড়? সেই কথাটা আমার ধরো, আমার জিজ্ঞাসা তুমি খোলসা করো। দেখেন বাবু, এখন মানে কে বড় তা নিয়ে সংশয় মনে জেগেছে আমার সখীর, যজ্ঞেশ্বরী। যেদিন দেখো ভরা সভাতে গো দুঃশাসনকে দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে আনে, কত মহা মহা ধনুর্ধারী ছিল, গুরু ছিল ওই না সভাস্থানে। মানে কৃষ্ণ বড় না গঙ্গা বড়, এখন তুমি বিচার করো। আরে সেই দিন যেদিন বস্ত্র হরণ করবার জন্য দুঃশাসন তোমাকে ভরা সভার মধ্যে নিয়ে এসে বিবস্ত্র করার জন্য যখন তোমার বস্ত্র ধরে টানাটানি করছিল, ওখানে গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতামহ ভীষ্ম, মহারথী কর্ণ, অর্জুন, ভীম, নকুল, সহদেব কে ছিল না বলো? হ্যাঁ, এত রথী মহারথী গুরু থাকতেও গো তোমার লজ্জা নিবারণ করতে পারে নাই। কোথায় আছো প্রাণের কৃষ্ণ, দেখা দাও আমায়। কাকে ডেকেছিলে? বলছে ও গো গোলক বিহারী কৃষ্ণ, তুমি দেখা দাও আমায়। কৃষ্ণ তখন ছুটে দেখো গোলকে চলে যায়। কোথায় কোথায় যেতে হয়? ওই বৈকুণ্ঠ বিহারী, ওগো গিরিধারী, মানে এখানে এখানে যেখানকার কথা কয় কৃষ্ণ সেখানে সেখানে যায়, মানে বাবার চাকর করে রেখেছে, বুঝলেন? তা আবার আত্মসমর্পণ করে না, দুঃশাসন কাপড় ধরে টানাটানি করে। দ্রৌপদী কৃষ্ণ কৃষ্ণ কয়, কিন্তু এক হাত দিয়ে কাপড় চাই, এক হাত ধরে রেখেছে, যদি লজ্জা দেখে ফেলে কেউ। হ্যাঁ, এক হাত দিয়ে। আমা গোবিন্দের কাছে আত্মসমর্পণ করতে হয়, দুই বাহু তুলে। আপনি বর্ডার দিয়ে যাচ্ছেন, ওই যে দাদার বাড়ি, ওই যে ব্রজেন্দা, চিনতে পেরেছেন? কালাই বাড়ি আপনার বাড়ি না? আপনাকে বলছি। তাহলে রাজেন্দার ভাই না? ও বাবা, আমার বান্ধবী দেখতেছে এখন পেট ভাজায় বাবা। বর্ডার দিয়ে যাবেন, আপনি যদি যান বিএসএফ মনে করলে আপনাকে গুলি করতে পারবে, রুক যাও। সঙ্গে কি করবেন আপনি? দু হাত তুলে যদি দাঁড়িয়ে জানান, আত্মসমর্পণ করেন, তো বিএসএফ আপনাকে যত আপনি অন্যায় করেন গুলি অন্তত করবে না, আপনার কথা শুনবে আগে। তাহলে গোবিন্দের কাছেও কিছু চাইতে গেলে আত্মসমর্পণ করতে হয়। এই যে আমি যতটা ধাচ্ছি, গোবিন্দ তত তার থেকে বেশি তোমাকে উদ্ধার করবার জন্য আসছে। এইখানেই মানে ভক্ত উঠে যায় সাধনায়, ভগবান নেমে আসে করুণায়, দুজনার দেখা হয় মাঝপথে, দুজনার প্রেমে আগে বন্যায় এসে ভক্তবৃন্দ যায় ভেসে, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। যখন দেখছে আমার আর এতগুলো মহাপুরুষ, এত গুরু থাকতেও আমার লজ্জার নিবারণ হচ্ছে না, দেখছে আর উপায় নাই, নিরুপায় হয়ে দ্রৌপদী যখন গো দু হাত তুলে বস্ত্র চাই, তখন কিন্তু কৃষ্ণ দয়া করে, সবার জানা ভাই। আত্মসমর্পণ যখন করলো, গোবিন্দ চিন্তা করলো আর থাকা যায় না, পারে নাই দেরি, বস্ত্র যোগান দিল তাড়াতাড়ি। দুঃশাসন মুৎসায় পড়ে যায়, লজ্জা নিবারণ দ্রৌপদীর হয়ে যায়। বলুন তো, ওখানে গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্য, পিতামহ ভীষ্ম, জয়দ্রথ থেকে শুরু করে তোমার তো 5 জন স্বামী ছিল, সবাই এক এক বিদ্যায় পারদর্শী। যার গৌরব করছো অর্জুন, সেও তো সবাই ছিল। কই
পারলো না তো তোমাকে রক্ষা করতে। এখন শক্তি পরীক্ষা নিচ্ছ। শোনো সখী, তোমাকে বলে রাখি, কৃষ্ণ কখনো অর্জুনকে বলে নাই তোমার পাপ হয়েছে, গঙ্গা স্নানে যেতে হবে, তাহলে পাপ মোচন হবে, এই কথা বলে নাই। কে বলেছে? অর্জুন বলে সখার কাছে গো, ও গো কৃষ্ণ দয়াময়, হ্যাঁ যুদ্ধ করেছি, রাজ্য ফিরে পেয়েছি, তবু মনে শান্তি নাই। ওগো সখা, তুমি আমার কথা নিবা, বলো তুমি আমাকে একটা পথ দেখিয়ে দেবে। বলো সখা কি বলতে চাও? বলছে এই যে এত যুদ্ধ বিগ্রহ করলাম, রাজ্য ফিরে পেলাম, কিন্তু মনে যেন অশান্তি, যেন শান্তি নাই, মনে হচ্ছে আমার পাপের হয়েছে উদয়, তাহলে আমাকে গঙ্গা স্নানে যেতে হবে। কে বললো? অর্জুন বললো। আগে বসো, আগে গোবিন্দকে দোষ দিও না, গোবিন্দ কোনো দোষ করে না। আর গোবিন্দও যদি কোনো অপরাধ করে তার সাজা নেয়, এটা জীবকে শিক্ষা দেবার জন্য। বোঝা গেল বিষয়? বললো বেশ। রথ নিয়ে গোবিন্দ তখন অর্জুনকে নিয়ে গঙ্গা তীরে যায়। একটা কুকুরি বসেছিল, শুয়েছিল গঙ্গার তীরে ভাই। কুকুরটা কুকুরিকে বলছে, দেখো কত বড় গর্ধব, কত বড় মূর্খ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারা ছাড়া একটা গাছের পাতা পড়ে না, হাওয়া বন্ধ হয়ে যেতে পারে, যিনি সর্ব কারণের কারণ, তার পদ বাদ দিয়ে এই মহামূর্খ অর্জুন কি করেছে? গঙ্গা স্নানে নাইতে এসেছে। দেখেছেন? অর্জুন চিন্তা করলো, তাই তো, সত্যিই তো, আমি তো ভুল করেছি। ওগো সখী, তোমাকে বলতে চাই, বিচারটা তোমার উপরে দিলাম, আর আপনারা করবেন বিচার সবাই। গঙ্গার জন্মটা কোথা থেকে হয়? নারদমণি বুদ্ধির খনি গো একদিন শিবলোকে যায়, মানে কৈলাসেতে যায়, শিবের কাছে নৃত্য গীত নিজে শুনতে চাই। ও মামা, এই কি রে? বলে আমার মনে বাসনা, তুমি আমাকে একটু নৃত্য গীত শ্রবণ করাও কিনা? বলছে হাই সর্বনাশ, কোন বায়না ধরলি রে? হ্যাঁ আমি শোনাতে পারি, তাহলে আমার যোগ্য, মানে আমার নৃত্য গীত বিচার করার মতো এমন একজন শ্রোতা আমার প্রয়োজন, পারবি করতে আয়োজন? বলছে মামা আমি শ্রবণ করব। বলছে না, তোর দ্বারা হবে না, তবে কাকে চাই? বলছে আমার নৃত্য গীত শ্রবণ করাবো এমন একজন পাত্র আছে বৈকুণ্ঠে, সেটা বিষ্ণু তোকে জানায়। বলছে বেশ তাই হবে, চলো তাহলে আমরা বৈকুণ্ঠে ধাই। তখন মামা ভাগনা দুইজনে বৈকুণ্ঠেতে যাই। বিষ্ণু সভায় আয়োজন করলো নৃত্য গীতের, তাই সকল দেবতা দেবীগণ আসন পেতেছিল, মধ্যখানে নৃত্য গীত নটরাজ শিব শুরু করে দিল। শিবের নাচ গান শ্রবণ করতে 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 বিষ্ণুর অঙ্গে ধর্মের সৃষ্টি হলো। কেন? লোমকূপের গা। আপনি যদি কোনো একনিষ্ঠ মন প্রাণ দিয়ে কিছু শ্রবণ করেন মা, আপনার গা শিরে উঠতে পারে, শিউরে উঠবে, লোমকূপ দাঁড়িয়ে যাবে, এই লোমগুলো দাঁড়িয়ে যাবে। আপনার লোমকূপের গোড়া থেকে বিন্দু বিন্দু ঘামের কিন্তু সৃষ্টি হবে। শ্রবণ করতে করতে বিষ্ণুর অঙ্গ ঘেমে বটে যায়। ঘাম থেকে তখন বিন্দু বিন্দু একত্রিত হয়ে ফোঁটায় পরিণত হয়। এই যে ঘামের সৃষ্টি হলো, তো ঘাম তো বাবা ওর ধর্ম তখন নিচের দিকে প্রবাহিত হওয়া। ঘাম যখন প্রবাহিত হয়ে বিষ্ণুর ডান পদ দিয়ে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে যখন মাটিতে পতিত হতে চাই, ব্রহ্মা সঙ্গে সঙ্গে দেখো কুমণ্ডল আগায়।
ব্রহ্মা কুমন্ড লাগিয়ে দিয়ে ওই বিষ্ণুর ঘাম সুরক্ষিত করে ধরে। ব্রহ্মা চিন্তা করলে এখান থেকে গঙ্গার সৃষ্টি হলো। সেই জন্য ব্রহ্মাকে গঙ্গার পালিত পিতা বলা হয়। বোঝা গেল? গঙ্গা দেবী তখন কুমন্ডল থেকে গো পিতার কাছে কয়, কি জন্য সৃষ্টি করলেন আমায় পিতা মহাশয়? তুমি হবে পতিত পাবনী দশহরা গঙ্গা গো, তোমারে জানাই মরতে তোমায় যেতে হবে, হ্যাঁ সেটা সময় আসুক তাই। জয় জয় মা গঙ্গা প্রেমানন্দে। এই যে গঙ্গার উৎপন্ন হলো, সৃষ্টি হলো কোথা থেকে? বিষ্ণু রঙ্গের ঘাম থেকে। দশহরা গঙ্গা, 10 রকমের পাপ মা গঙ্গা বহন করেন, গ্রহণ করেন। পতিত পাবনী গঙ্গা। বোঝা গেল বিষয়? যেই নারায়ণ সেই কৃষ্ণ, সর্বকারণের কারণ। তাহলে এইবার কৃষ্ণ বড় না গঙ্গা বড়, তুমি করো বিচক্ষণ। এবার আপনারা বিচার করুন, কৃষ্ণ বড় না গঙ্গা বড়? এটা আমার আর নিশ্চয়ই বলতে হবে না, নাকি বাবা? সখীরও নিশ্চয়ই জানা হয়ে গেছে। যার পদ ঘেমে গঙ্গার সৃষ্টি হয়, যিনি নারায়ণ তিনি কৃষ্ণ, তিনি রাম, হ্যাঁ তিনি কলির গৌর হরি হয়ে এসেছেন, তার অংশ কলা। তাহলে বলতে চাই সখী, তোমাকে দেখিয়ে দিতে চাই কোথা থেকে গঙ্গার সৃষ্টি হলো। এখন তুমিই বিচার করবে গঙ্গা বড় না কৃষ্ণ বড়, আমার আর বলার ইচ্ছা নাই। এবার শোনো সখী, অচা খাচ্ছ, খাও। আচ্ছা মা, আমি কি কুলুর বলদ? কুলুর বলদ দেখেছেন বাবা? হ্যাঁ, চোখ দুটো বেঁধে দিয়ে গাছের সঙ্গে ঘুরাতে থাকবে সারাদিন, আমি ঘুরতেই থাকবো? হ্যাঁ, গান করে ও টাকা নেবে সমান ভাগ, বুঝলেন না? প্যাড বাজাও, আপনার প্যাডই বাজানো ব্যবসা। তাহলে তোমাকে বলতে চাই, যারা এক স্বামী নিয়ে সংসার করে, যারা ভজে এক পতি, তারা গিয়ে হচ্ছে সতী। বুঝুন বিষয়? যারা ভজে একটা পতি সে হচ্ছে সতী। যে দুজনার কাছে ধাই তারে দ্বিচারিণী কয়। 3 জনার সঙ্গে সঙ্গ করলে তারে বেশ্যা বলে আখ্যা পায় সমাজে, সেটা সবাই জানি ভাই। কি বাবা ভুল বললাম? যে ভজে একজন পতি সে হচ্ছে সতী। যে 2 জনের সংসার করে তাই মানে দ্বিচারিণী হয়। 3 জনের সঙ্গ করলে নাম পড়ে বেশ্যার খাতায়। একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা স্বামী। 5টা স্বামী নিয়ে ও আবার সতী কমিটির চেয়ারম্যান হয়েছে, বুঝলেন? পঞ্চসতীর মধ্যে দেখবেন দ্রৌপদীর নাম আছে। আচ্ছা, কেমন করে সতী হলো বলেন? এ তো বাবা ক্যারেক্টারলেস, মানে লোকের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার মতো দশা, নাকি? ডাক্তারবাবু কি বলেন? যার ক্যারেক্টারলেস তার কাছ থেকে যদি আপনি ক্যারেক্টারের সার্টিফিকেট নিতে যান, তাহলে সেটা থাকবে কোনো দাম? থাকতে পারে না বাবা। সেই জন্য সখী তোমার কাছে জানতে চাই, একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা স্বামী নিয়ে নাম লেখালে সতীর খাতায়, কেমন করে জানাবে সবাই? কি জন্য তোমার 5 জন স্বামী হয়? এটাই শুধু নয় বাবা। একদিন অর্জুন এবং কৃষ্ণ, অর্জুন শুধু নয়, এই যে মানে পঞ্চপাণ্ডব 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, সঙ্গে দ্রৌপদী ছিল, কৃষ্ণ সহ ঘুরতে মানে একটু বাগানে গেল। অর্জুনের চোখে পড়লো একটা আম ফল, একটা মিষ্টি ফল আম। যখন দেখতে পায় সঙ্গে সঙ্গে বাণ নিক্ষেপ করে আমটা কিন্তু মাটিতে ফেলায়।
কৃষ্ণ বলে কি করলে অন্যায়, এটা জানো? এটা কার জন্য আছে? এটা কার বাগানটা? বলছে কেন প্রভু দয়াময়, আমার তো জানা নাই। বলছে করেছো অন্যায়, যেখানকার আম সেখানে জোড়া লাগানো চাই। বলছে কেমন করে, এটা আবার সম্ভব হবে নাকি? বলছে হ্যাঁ সম্ভব হবে। কেমন করে দয়াময়? তাহলে তোমার যা মনের বাসনা, যেটা তোমার মনের বাসনা, সেটা যদি তুমি সঠিকভাবে বলতে পারো, আমার কথা নেবে। এই যে মাটিতে এখনো আমটা পড়ে নাই, এটা আস্তে আস্তে, তোমরা 6 জন আছো, আস্তে আস্তে আমটা তোমাদের সবার মনের কথা যদি সঠিক হয়, তাহলে আমটা আবার জোড়া লাগবে, কথা দিচ্ছে তোমায়, নইলে অভিশপ্ত হবে। মুনির আশ্রমে এসেছো। বলছে বেশ। প্রথমে যুধিষ্ঠির যায়, যুধিষ্ঠির আমের কাছে কয়, ওগো বৃক্ষের ফল, করেছি আমরা অন্যায়, আমার মনের অভিলাষ তোমারে জানাই, সারা জীবনে যেন আর কোনো আমি পাপ করি না, যেন অধর্ম পথে চলি না। আমটা বাবা যত নিচে ছিল অনেকটা উপরে উঠে গেল। যখন সবার সব কথা বলে যায়, আমটা প্রায় আর 4 আঙ্গুল নিচে দাঁড়িয়ে গেল বাবা। এখন লাস্টে মানে শেষে দ্রৌপদী গিয়ে দাঁড়ায়, বলছে আমের কাছে গিয়ে বলছে, মনে মনে চিন্তা করছে 5 জন তো স্বামী পেয়েছি, শুনেছি কর্ণ নাকি মহা ধনুর্ধর, ওটাও যদি আমি স্বামী আমার হতো বাবা, সঙ্গে সঙ্গে আমটা নিচে নেমে যায়। ওটা মনে মনে চিন্তা করছে, কিন্তু বলছে কি, বলছে আমি 5 স্বামী নিয়ে ঘর করতে চাই। মনে মনে বলছে ওই কর্ণটাকেও যদি পেতাম তাহলে ভালো হতো। সঙ্গে সঙ্গে আমটা নিচে নেমে গেছে। কৃষ্ণ দয়াময় কয়, কি করছো সখী? তুমি তো নিশ্চয়ই তোমার মনের কথা বলো নাই, আমটা নিচে গেল কেন? এখনো তোমাকে বলছি, করছি মানা, তুমি মনের কথা জানাও কিনা, নইলে অভিশপ্ত হয়ে যাবে। বাবা ভয়ের ঠেলায় তখন অভিশাপ পাবার বয়ে তখন এখন আমের কাছে বলছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন আমায়। 5 স্বামী তো পেয়েছি, কর্ণটা মহাযোদ্ধা শুনেছি, বড় ধনুর্ধর, ওটাও যদি হতো আমার বর, তাহলে কত আনন্দ হতো আমার। দেখেছেন, 5টা নিয়েও হয় না, আবার 6টার ধান্দা করে কিনা। তাহলে সখী তোমার কাছে বলতে চাই, 5টা স্বামী নিয়ে কেন? সতীর খাতায় নাম লিখালে কেমন করে লেখালে জানে সবাই। আমি বসে যাই, এবার আবার সখীকে পাঠাই। জয় গুরু জয়। কথা জিজ্ঞাসা করেছিলাম, দান করলেন তার সমাধান কি বাবা? কিন্তু যাবার সময় বলে গেছে, মানে ঝগড়া লাগানো কথা বলে যায়, কৃষ্ণ দয়াময়, হ্যাঁ, যে আমার নাকি 6টা স্বামী হলে ভালো হতো, 5টাতেও আমার মনের আশা মেটে নাই, আবার করণকেও নাকি আমি স্বামী বলে চেয়েছিলাম। তাই এ সখা তোমার জানা নাই, 6টা স্বামীতে আমার মন ভরে না, আমি তো জানি আমার 7টা হলে ভালো হয়। কি মা, হ্যাঁ, তুমি তো একটা কম বলে গেলা, আমার 7টা স্বামী হলেও ভালো হয়। মানে কর্ণকেও চেয়েছিলাম, 5 ভাইকে পেয়েছিলাম, তারপরে মনে মনে আশা করেছিল দ্রৌপদী, কর্ণ তো যোদ্ধা ভালো, তাকে যদি পেতাম তাহলে মনে হয় স্বামী রূপে পেলে আমার আরো ভালো হইতো। কিন্তু তোমার জানা নাই আমি আর একটাও চেয়েছিলাম, মানে 7টা, সেটাকে কৃষ্ণ ভগবান তোমার জানায় নাই, তোমাকেও আমি স্বামী রূপে চাই। কি চাই না মা? হ্যাঁ, আমরা সংসারে জগতে যারা স্বামী নিয়ে ঘর করি, সেগুলো কি মা স্বামী? সেগুলো আসামি। আর স্বামী যিনি হলো জগৎ স্বামী, আমার কৃষ্ণ দয়াময়, আমার সখা, তিনি হলে আমাদের স্বামী। জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে হরিবল। তাহলে তোমার জানা নাই আমার 7টা স্বামী হলে ভালো হয়। কয় তুমি 6টা স্বামী 5টা স্বামী পেয়েও সতী আখ্যা পেলে, তাহলে তোমার 5টা স্বামী কেমন করে হলো? তাই কেননা আমার স্বামী অর্জুন যিনি বীর যোদ্ধা হলেন, তিনি শাস্ত্রে আমরা জানি। তাই সংক্ষেপে বাবা উত্তর দিতে চাই, কেননা দেখতে দেখতে সময় আমাদের চলেই যায়। হ্যাঁ, তাহলে যখন দ্রৌপদীর বাবা মানে দ্রৌপদীর পিতা, যিনি একটা স্বয়ংবর সভার আয়োজনকের তিনি দ্রৌপদ রাজা, সেই স্বয়ংবর সভায় একটা লক্ষ্যভেদের আয়োজন রয়। লক্ষ্যভেদ যে করতে পারবে সেই দ্রৌপদীকে বিবাহ করতে পারবে। অনেক দেশের রাজরাজারা এসেছিল, রাজপুত্ররা এসেছিল, কেউ কিন্তু মা সেই লক্ষ্যভেদ করতে পারে নাই। শেষ পর্যন্ত লক্ষ্যভেদ করেছিল কে? আমার স্বামী অর্জুন। অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসলেন। নিয়ে এসে গৃহে নিয়ে এসে মাকে ডেকে ডেকে কয়,
ওমা দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি, তাই একবার তুমি ঘর থেকে বেরিয়ে এসো। তাই অর্জুনের মা ঘরে গৃহকাজে লিপ্ত রয়, ডেকে ডেকে অর্জুনকে কয়, অর্জুন এখন তো আমি বাইরে যেতে পারছি না বাবা, তুই যাই নিয়ে আসিস না কেন, 5 ভাইয়ে ভাগ করে নিস। দেখুন মা তো আর দেখে নাই, হ্যাঁ অর্জুন মনে মনে ভাবে তাই মা একে বাক্য দেয়, মাতৃ আজ্ঞা পালন করা আমার কর্তব্য। মা তো না জেনে না বুঝে না দেখেই বলছে, অর্জুন তুই যা নিয়ে আসিস 5 ভাইয়ে ভাগ করে নিস। তবুও অর্জুন মাকে বারবার ডাকো, মা তুমি একবার বাইরে এসে দেখো আমি কি নিয়ে এসেছি তোমার জন্য। মা ডেকে ডেকে কয়, ওরে অর্জুন তুই শুনতে পাচ্ছিস না, আমি গৃহ কাজে লিপ্ত রই, আমি তোকে আদেশ দিলাম, আমি তোকে অনুমতি দিলাম, যাই নিয়ে আসিস না কেন 5 ভাইয়ে ভাগ করে নিস। এখন অর্জুন মনে মনে ভাবে তাই মাতৃ আজ্ঞা মাতৃবাক্য পালন করা আমার কর্তব্য। এখন আর কয়জন বাবা মাতৃ আদেশ পালন করে? এখন তো মা বাবার কথাই বাবা কেউ শোনে না, কিন্তু তখনকার দিনে মাতৃ আজ্ঞা বড় আজ্ঞা, এটাই শিরোধার্য। মা যা বলবে সেটাই সন্তানরা পালন করবে। এই ভেবে দ্রৌপদীকে কি করেছিলেন অর্জুন, ওই যে 5 ভাইয়ে সমান করে দ্রৌপদীকে ভাগ করে নিয়েছিলেন। ইহার কারণে দ্রৌপদী পঞ্চস্বামী হয়। তাহলে সাম্প্রতিক জবাবটা আমি দিয়ে গেলাম সবার মাঝে, তাই যে দ্রৌপদীর কেন 5টা স্বামী হয়। আর কি কিছু জিজ্ঞাসা করেছে বাবা? আবার বলে গেছে যে তোমার 5টা স্বামী থাকতেও তুমি আমাকে ডেকেছিলে কেন? হ্যাঁ, যখন পঞ্চপাণ্ডব মিলে তোমার বস্ত্র হরণ করে, তোমার 5টা স্বামী বসেছিল, তাদের ক্ষমতা হয় নাই তোমার মান সম্মান রক্ষা করে। শেষ পর্যন্ত তুমি বুকের কাপড় চেপে ধরে এক হাত দিয়ে ধরেছো বুকের কাপড়, আর এক হাত দিয়ে কৃষ্ণকে ডাকছো, তুমি আমায় রক্ষা করো কৃষ্ণ দয়াময়। তোমার 5টা স্বামী থাকতেও কেন তুমি আমাকে স্মরণ করেছিলে? ও মা, কেউ যদি কারো কাছে ঋণী থাকে সেই ঋণ শোধ দিতে হয় না বাবা? বলেন তো, আমি যদি আপনার কাছ থেকে 100টা টাকা ধার নিই, যে বাবা আমাকে 100 টাকা ধার দাও, আগামীকাল দিয়ে দেবো, আগামীকাল এসে আপনি কি সেই টাকাটা আমার কাছে চাইবেন না? যে মিনতি পাল কালকে 100 টাকা আমার কাছ থেকে নিয়েছিলে, সেই টাকাটা দাও, কি চাইবেন না বাবা? তদ্রূপ হে কৃষ্ণ ভগবান, তুমিও দ্রৌপদীর কাছে একদিন ঋণী ছিলে, ওই ঋণের কারণেই সেদিন তুমি বস্ত্র দান করেছিলেন, সেই দিন ওই কারণেই তোমাকে ডেকেছিলাম। শিশুপাল যিনি কৃষ্ণ ভগবানের ভাই হলেন, তিনি কি মা? শিশুপাল যিনি কৃষ্ণ ভগবানের ভাই হলেন, তিনি কৃষ্ণ একদিন বলেছেন, শোন শিশুপাল, তোর যেদিন 100 বছর 100টা পাপ তোর যেদিন পুণ্য হবে, সেদিনই আমার হাতে তো হবে তোর মৃত্যু। শিশুপালকে বলেছিলেন কৃষ্ণ ভগবান, তোর 100 পাপ যেদিন পুণ্য হবে সেদিন হবে তোর মৃত্যু। এখন 100 পাপ করে ফেলে শিশুপাল, তথাপিও শিশুপালের বাবা মৃত্যু হয় না। মনে মনে ওর কলিজা বাবা বেড়ে গেল, 100টা পাপ করলাম, হে কৃষ্ণ ভগবান তোমার মারবার ক্ষমতা নাই। শিশুপালকে হত্যা করে। যখন 101টা পাপ করলেন ভগবান তখন রেগে গেলেন বাবা। যখন 101টা পাপ হয় তখন ভগবান কি করলেন? শ্রীকৃষ্ণ চক্র ছেড়ে দিলেন। চক্র যখন ছেড়ে দিলেন, চক্র ঘুরতে 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 গিয়ে শিশুপালের মুন্ড ছেদন হয়ে গেল। মানে ওনার ভাইয়ের মুন্ড, মানে পিসির ছেলে শিশুপাল। যখন মুন্ড ছেদন হয়ে যায়, শিশুপালের মুন্ডধর থেকে মুন্ডটা আলাদা হয়ে যায়। আর সেই চক্র ছাড়বার সময় সেই চক্রের ধারে ভগবানের শ্রীকৃষ্ণের এই আঙুলটা বাবা কেটে রক্তারক্তি হয়ে যায়। যখন রক্তের বন্যা বয়ে যায়, ও ভগবান তোমার তো আত্মীয় স্বজন পরিজন অনেকেই ছিল, কেউ তো সেদিন তোমার কাছে ছুটে আসে নাই। যখন দ্রৌপদী দেখতে পাই যে ভগবানের আঙুল কেটে ঝরঝর করে রক্ত পড়ে, তাই দ্রৌপদী ছুটতে ছুটতে গিয়ে নিজের পরনের বসন ছিঁড়ে দিয়ে ভগবানের আঙুলটা বেঁধে দিয়েছিল। সেদিন ভগবানে বলেছিল, হে দ্রৌপদী আজকে তুমি যা কর্ম করলে, আজ আমি তোমার কাছে ঋণী। তুমি যেদিনই বিপদে পড়বে সেদিন তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে বিপদ থেকে মুক্তি করব। এখন যেদিন পঞ্চপাণ্ডব মিলে দ্রৌপদীর বস্ত্র হরণ করে, সেদিন দ্রৌপদী কি করেছিলেন? লজ্জায় ঘেন্নায় বুকের কাপড় চেপে ধরে কৃষ্ণকে ডেকেছিল, গো দয়াময়
তুমি যেখানে থাকো যেমন ভাবেই থাকো আমায় মান সম্মান তুমি রক্ষা করো। এক হাত দিয়ে ডেকেছে, হয় নাই কৃষ্ণ ভগবানের। উনি মনে মনে ভাবছে, কৃষ্ণ মনে মনে ভাবছে দ্রৌপদীর তো লজ্জা যায় নাই, এক হাত দিয়ে বুকের কাপড় চেপে ধরেছে, এক হাত দিয়ে ডাকছে, আমাকে দুই হাতে না ডাকলে আমি যাব না। সেদিন দ্রৌপদী লজ্জা সংকোচ ভয় সমস্ত কিছু ত্যাগ করে দুই বাহু তুলে ডেকেছিল, ওগো কৃষ্ণ জনার্দন তুমি আমায় রক্ষা করো। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে যখন দুই বাহু তুলে ডাকলেন দ্রৌপদী, তখন এসে কৃষ্ণ দয়াময় ওই যে ঋণী ছিল, ইহার কারণে কৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করেছিল। তুমি তো এমনি ধারণ করো নাই। তাই এবার আমরা একটু মুখপাল্লার দিকে যাই, তারপরে দেখতে দেখতে আমাদের সময় শেষ। পরবর্তী শিল্পী আপনাদের সামনে আসবেন উত্তম দাস বাউল, প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন সুজন মালী, সুন্দর সুন্দর গান। ও যেমন লোহার সঙ্গে কাষ্টেরই পিরিত, দেখো জলে ভাসে দুই জোহনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। যেমন লোহার সঙ্গে কাষ্টেরই পিরিত, জলে ভাসে দুই জোহনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো শোনো ও ভগবান আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা আর জিজ্ঞাসা করে যায়। আচ্ছা বেশ, একটা কথা তোমার কাছে জানিবার বিষয়। আচ্ছা এই কথাটি বলবে আমার কৃষ্ণ দয়াময়। এই কথাটি তোমার কাছে, এই কথাটি তোমার কাছে আমার জানবার বড় ইচ্ছা তাই। কৃষ্ণ প্রেম সকলে জানে না, যেমন লোহার সাথে কাষ্টের পিরিত, জলে ভাসে দুই জনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। তাহলে জিজ্ঞাসা তোমার কাছে যে একদিন তুমি বলেছিলে ও সখী তুমি বাড়িতে একটা বৈষ্ণব সেবা দাও, হ্যাঁ তুমি একটা বৈষ্ণব সেবা দাও, বাড়িতে যদি বৈষ্ণব সেবা দেওয়া হয় তাহলে ঘরে বসে নাকি স্বর্গের ঘন্টার আওয়াজ পাওয়া যায়। ও ভগবান আমি তে বাড়িতে কৃষ্ণের বৈষ্ণব সেবার আয়োজনে দিলাম তোমার জানাই, তথাপিও কেন স্বর্গের ঘন্টার আওয়াজ শুনতে নাহি পাই। এই কথাটি ও গো সখা আমি তোমার জানাই, আর সঠিক সঠিক জবাব দেবে জানাবে সবাই। এই কথাটি ভক্ত বিন্দু, এই কথাটি ভক্ত বিন্দু শ্রবণ করবে শুধু জহনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। যেমন লোহার সঙ্গে কাষ্টের পিরিত, জলে ভাসে দুই জোহনা, কৃষ্ণ প্রেম আমার হলো না। আস্তে আস্তে কি বললে আমি বুঝতে পারলাম না। মানে ঠসা না কানে বয়রা না কি রে বাবা? না মানে কি যে হুড়মুড় করে বলে গেল বাবা, আগে বুঝতে হবে তারপর না জবাবটা দেব। কি বললে? কানে কম শুনে না, চোখে কম দেখে আমি বুঝি না, আমার হরমার করে বলছি। আমি চোখে কম শুনি আর কানে বেশি দেখি, ওটাই মনে হয়। মানে বলতে চাইছি শোনো কৃষ্ণ ভগবান ও সখা, তুমি যে আমাকে বাড়িতে বললে একটা বৈষ্ণব সেবার আয়োজন দাও, বৈষ্ণব সেবা যদি তুমি দাও তাহলে ঘরে বসে স্বর্গের ঘন্টার আওয়াজ পাবে। কে বলেছিল? তুমি উপদেশ দিয়েছিলে আমার স্বামী অর্জুনকে। তাই? হ্যাঁ। যা বলিলে ভালোই বললে, শুনলাম কর্ণ ভরে, কিন্তু তখন কি বলেছিলাম সে কথা আমার মনে পড়ে। আমি বলেছিলাম আমি বৈষ্ণব সেবার দেওয়ার জন্য তোমার স্বামীকে বলি নাই। বলছে দয়াময় ওগো সখা জানাই তোমায়, গঙ্গা স্নানে যেতে চেয়েছিলাম যাওয়া হলো না, এখনো মন থেকে সংশয় গেল না, শান্তি নাই, তাই একটা বিহিত দাও আমায়। তুমি না সর্বকারণের কারণম, এই যে শান্তি কেমন করে ফিরে আসবে?
এত পাপ থেকে কেমন করে মুক্ত হব আমি? তখন বলল, কৃষ্ণ বলল, মানে কৃষ্ণের কাছে উপদেশ চেয়েছিল তোমার স্বামী, বুঝলে? তখন কৃষ্ণ বলল, একজন বৈষ্ণবকে সেবা দাও, আমার কথা নাও, তাহলে সব পাপ থেকে মানে মুক্ত পাবে। এটা শাস্ত্রের কথা জানালাম তোমায়, বৈষ্ণব সেবার আয়োজন করা যায়। অর্জুন তখন চিন্তা করলে, এখন বৈষ্ণব কোথায় খুঁজে পাই? খুঁজতে খুঁজতে অর্জুন দেখো বৈষ্ণব পাই নাই। ফিরে এসে আবার কৃষ্ণকে জানাচ্ছে, বলে, ও গো দয়াময়, বৈষ্ণব চেনার ক্ষমতায় আমার এখনো কিন্তু নাই। কোন বৈষ্ণবকে নিমন্ত্রণ করব তোমার কাছে জানতে চাই। কৃষ্ণ বলল, রুহিদাস নামে মুসির ঘরে একজন বৈষ্ণব আছে, তুমি নিমন্ত্রণ নিয়ে দেখো, যাও তাহার কাছে। দয়া করে বৈষ্ণব এসে যদি তোমার সেবা নেয়, তাহলে সেবার সময় ঘন্টার আওয়াজ স্বর্গ থেকে শোনা যায়। অর্জুন তখন কি করলো? করে নাই দেরি, চিন্তা করলো, হাইরে আর অন্য বৈষ্ণব নাই, শেষে মুসির ঘরে আমার সখা পাঠায়, মানে মনের মধ্যে সংশয়। জয় রাধে, গুরু কৃপা হোক, হরে কৃষ্ণ। মুসির ঘরে পাঠাচ্ছে মনে সংশয় নিয়ে, যখন নিমন্ত্রণের দায়িত্ব নিয়ে, যখন পঞ্চপাণ্ডবের হয়ে রুহিদাসের ঘরে যখন অর্জুন গিয়ে পৌঁছায়, তখন রুহিদাস গোবিন্দর সেবায় মত্ত হয়ে রয়। অর্জুনকে দেখতে পেয়ে পূজার আসন সেরে রুহিদাস গিয়ে দাঁড়াই, বলছে, আমার মতো ভাগ্যবান আর ত্রিভুবনে নাই। বলছে কেন? অর্জুন বলছে, কেন, কি কারণে? বলছে, ওগো দয়াময়, তুমি আমার গোবিন্দের, আমার আরাধ্যের সব থেকে কাছের মানুষ, যার রথের সারথি আমার কৃষ্ণ দয়াময়, তার যদি চরণধুলি পড়ে আমার এই আশ্রমে, তাই তাহলে তো আমি ধন্য হয়ে যাই। দেখি তোমার চরণধুলি চাই। সঙ্গে সঙ্গে ষষ্ঠাঙ্গে দেখো বৈষ্ণব প্রণাম করে, ভক্তি দেখে অন্তরে দেখো অর্জুন জানতে পারে, বাপরে নিশ্চয়ই বড় বৈষ্ণব, সত্যিই আমার সখাকে খুব ভালোবাসে। হ্যাঁ, বলছে, প্রভু একটু কথা নিবা, তুমি একটুখানি অপেক্ষা করবা, হ্যাঁ তুমি একটু বসো। চামড়ার আসনে দিল বসতে রুহিদাস। অর্জুন মনে সংশয় নিয়ে বসে, তাই বলছে, সিসি চামড়ার গন্ধ নাকে দেখো সহ্য নাহি হয়। বাবা বাবা, সুন্দর সুন্দর। এ চামড়ার মধ্যে বসতে দিচ্ছে, বাপরে বাপ, সখা আমাক কোথায় পাঠালো? তখন কি করলো? রুহিদাস পূজা অর্চনা সেরে হাতে করে প্রসাদ ধরে যখন অর্জুনকে দিতে যায়, বলছে, ছি ছি, এই চামড়া ভিজানো হাত, এটা দিয়ে চামড়া ধোয়, এটা চামড়া পরিষ্কার করে, চামড়ার জিনিস তৈরি করে, এই হাতেই প্রসাদ নিয়ে এসেছে, খাবো না। অন্তরে চিন্তা করলো, বলছে, বৈষ্ণব ঠাকুর আমার কথা দিবা, আমি এটা নির্জনে সেবা করব, হ্যাঁ সেই ব্যবস্থা করে দিবা। বলছে, বেশ প্রভু, ওই যে বাটিকা রয়েছে ফুলের বাগান, ওখানে যাও, ওখানে নিয়ে তুমি গিয়ে তুমি প্রসাদ নাও। অর্জুন সঙ্গে সঙ্গে ফুল বাগানে ধাই, হাত থেকে প্রসাদ দূরে ছুঁড়ে ফেলে দেয়। কৈলাস থেকে শিব দেখতে পায়, এ কি, যে পরম বৈষ্ণব, যে এক ফোঁটা জলগ্রহণ করে না গোবিন্দের পূজার্চনা ছাড়া, এমন বৈষ্ণবের প্রসাদ ফেলে দিচ্ছে এই অর্জুন, এত বড় মূর্খ, হায় হায় কোন কর্ম করলো। মহাদেব তখন কুকুর বেশে প্রসাদ এসে নেয়, প্রসাদ খেয়ে এসে এখান থেকে ছুটে চলে যায়। বললো, বৈষ্ণব ঠাকুর কথা নিবা, কালকে নিমন্ত্রণ, আমার বাড়িতে যাবা, দয়া করে আমার বাড়িতে কালকে মধ্যাহ্নে সেবা নেবা। বলছে, বেশ, তুমি আমার আরাধ্যের বন্ধু সখা, অবশ্যই যাব আমি করতে, আমার আরাধ্যের সঙ্গে দেখা, সঙ্গে প্রসাদও পাবো, তাই অসুবিধা নাই, আমি যেতেই চাই। বলে বেশ। পরের দিন যখন রুহিদাস গেল, দ্রৌপদী অন্তরে চিন্তা করলো, বলছে, হাই সর্বনাশ, আজকে বৈষ্ণব আসবে,
তাহলে সেবা ভালো করে দিতে হবে। 108 ব্যঞ্জন রন্ধন করিল, ব্যঞ্জন রন্ধন করে দ্রৌপদী অপেক্ষা করেছিল। এমন সময় রুহিদাস প্রবেশ করে, সঙ্গে সঙ্গে জয়ধ্বনি উলুর ধ্বনি পরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। এবার দ্রৌপদী যখন অন্ন ব্যঞ্জন নিয়ে এসে দিল, 108 ব্যঞ্জন বাবা, চারদিকে আছে, মাঝখানে ভাতের থালা। রুহিদাস কি করলো, সব ব্যঞ্জন একসঙ্গে ঢেলে নিল পাতের উপরে। কেন? এটাকে নিবেদন করতে হবে। সবগুলো ব্যঞ্জন নিয়ে যখন গোবিন্দের নামে নিবেদন করে, আচ্ছা আচ্ছা, দ্রৌপদী অন্তরে দেখো চিন্তায়োগ করে। এত বড় মূর্খ বৈষ্ণব আমার সখা নিমন্ত্রণ করে নিয়ে আসতে বলেছিল, এত কষ্ট করে 108 ব্যঞ্জন রাঁধলাম, কোনটার কি স্বাদ আমাকে একটু বলবে না? মানে অহংকার, বড় রাঁধুনি সেজেছে। এই যে আমি একটা কথা বলেন, প্রসাদ পেয়ে নিবেদন করে যখন প্রসাদ মুখে দেয়, ঘন্টা তখন স্বর্গে কিন্তু বাজে বটে নাই। কেন বাজবে না? এত কষ্ট করে এত 100 পদের ব্যঞ্জন রান্না করলাম, আর সেই ব্যঞ্জন আমি বৈষ্ণবকে দিলাম, উনি কি করলেন, সব ব্যঞ্জন এক জায়গায় ঢাইলে মাইকে সুখে শেষ। কেন এরকম হবে? বৈষ্ণব সেবা দিচ্ছ শুদ্ধ মনে, বৈষ্ণব যা গ্রহণ করবে আচ্ছা, আচ্ছা। এটা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। বৈষ্ণব যদি কারো দ্বারে সেবা গ্রহণ করে তাহলে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। শোনো কেমন করে কি করেছে অন্যায়, যে যার জন্য স্বর্গের ঘন্টা শুনতে কোন পাও নাই। কারণে স্বর্গের ঘন্টার আওয়াজ পেলাম না? জানাবে সবাই এই কথাটি, ও গো সখা আমার জানা নাই। এইবার অর্জুন গিয়ে কৃষ্ণের কাছে বলে, সখা শুনতে চাই, কি কারণে ঘন্টা বাজলো না, স্বর্গে জানাবে আমায়। বলছে ও নিশ্চয়ই কোনো করেছে অন্যায়। কি করেছে বলো? বলছে অন্যায় তো একটা করেছি সখা। কি সেটা? যে রুহিদাস আমাকে প্রসাদ দিয়েছিল, আমি তা গ্রহণ করি নাই, ফেলে দিয়েছি, একটা কুকুর এসে খেয়ে গেল। বলছে এই তো প্রথম অন্যায় এখানে করেছো, যাও তখনই স্বর্গের ঘন্টা শুনতে পাবে, ওই প্রসাদ আগে ওই কুকুরকে ডেকে নিয়ে এসে তুমি খাও। স্বর্গমর্ত পাতাল ঘুরেও দেখো কুকুর খুঁজে পাই না। হ্যাঁ, যখন ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছে অর্জুন, কুকুর আর খুঁজে পাচ্ছে না। ওটা কি কুকুর বাবা? দেবাদিদেব ভোলানাথ, হ্যাঁ, বলছে আরাধ্য গোবিন্দের পূজার প্রসাদ এইভাবে নষ্ট করছে। গোবিন্দ পূজার প্রসাদ পেতে মহাদেব ছুটে এসেছে কুকুর বেশে। যখন নয়ন জল ছেড়ে দিয়ে অর্জুন কাঁদতে বসলো, তাই দেবাদিদেব ভোলানাথের তখন দয়া হলো সদয়। কুকুর বেশে সম্মুখ দিয়ে হেঁটে যেতে চাই, সঙ্গে সঙ্গে অর্জুন তাকে ধরে ফেললো। তাই ধরে ফেলে নিয়ে এসে অর্জুন মানে কৃষ্ণকে দেখায়, বলছে একে পাকিয়ে বমি করো, সেই বমি খাওয়া চাই। কুকুর প্রসাদটা পেয়েছে, তোর পেটের মধ্যে আছে, তাহলে ওই প্রসাদটা পেতে হবে। কৃষ্ণ এখন কয়, কৃষ্ণ তো জানে ওটা কে। কৃষ্ণ কয় একে এখন পাকাও, পাকিয়ে পাকিয়ে যখন বমি করবে সেই বমি তুমি খাও। ও বাবা লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে চিন্তা করছে, সকাল যখন বলেছে নাহলে আমার পাপ থেকে মুক্ত আমি তো হব না, কাজে এই কর্মই করতে হবে। যখন ঘুরিয়ে দেয় বমি করে, সেই প্রসাদ যখন পায় দেখছে দেবাদেব মহাদেব সম্মুখে দাঁড়ায়। যাই যাই বাবা ভোলানাথ প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। মহাপ্রসাদ অর্জুন দেখুন যখন পেয়ে গেল, এইবার দ্রৌপদীকে কৃষ্ণ গিয়ে পরামর্শ দিল। কি পরামর্শ দিল? শোনো সখী, এইভাবে সেবা দিলে তোমার অহং মিশ্রিত রয়েছে, তাহলে অহংকার আগে তোমাকে ত্যাগ করতে হবে। আমার কথা নিবা, 3.5 বারি ভিক্ষা করবা। বোঝা গেল? শোনো শোনো ও ভগবান তোমার জানাই, 3.5 বাড়ি কাকে বলে আমার জানা নাই। কেন? এই কথাটি ও গো সখা আমায় বলে দাও। মানে ভগবান আমার কৃষ্ণ সখা বলতে যাও 3.5 বাড়ি ভিক্ষা করে নিয়ে আসো,
তারপরে আবার বৈষ্ণব সেবা দাও। ও বাবা, 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি 4 বাড়ি 5 বাড়ি জানি, কিন্তু 3.5 বাড়ি কোনটাকে বলে সেটা তো আমার জানা নাই। সকা 3.5 বাড়ি কোনটা হয়? 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি, আচ্ছা বুঝিয়ে তারপরে দিচ্ছি। যাই 4 বাড়ি, তারপরে যাই 5 বাড়ি। তুমি বললে 3.5 বাড়ি, সেই 3.5 বাড়ি কোনটাকে কয় সেটা আমার জানা নাই। শোনো, একটু খুলে বলে বলো দিচ্ছে, সবাই। হ্যাঁ বলে দিচ্ছে। প্রথমে বলতে চাই, গোবিন্দ ভিক্ষার অন্ন ভালোবাসে, কারণ এর মধ্যে মায়েদের ভক্তি মিশ্রিত রয়। বৈষ্ণব যখন প্রথম দ্বারে ভিক্ষা চাইতে যাবে, 3.5 বাড়িতে ভিক্ষা নেবে। বুঝুন, আপনার বাড়ির সম্মুখে দাঁড়িয়ে বললো ভিক্ষাং দেহি মাতে, আপনার যা সাধ্য হয়েছে আপনি করেছেন দান, সঙ্গে সঙ্গে বৈষ্ণব দ্বিতীয় বাড়িতে করবে প্রস্থান। সেখানে গিয়ে ভিক্ষা চাই, আবার ভিক্ষা নাই, 2 বাড়ি হয়ে যায়, 3 বাড়ি নাই, 4 বাড়িতে বৈষ্ণব গিয়ে যখন ভিক্ষা চাই, মা যখন ভক্তি ভরে তার ভিক্ষা পাত্রে ভিক্ষা দিতে আসে, তাই সেই সময়ে অর্ধেক ভিক্ষা ওই বৈষ্ণব 2 ভাগ করে 1 ভাই ঝোলাইব নাই, আর ভাগ দেয় মাকে ফিরে। বুঝলে বিষয়? ও মানে 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি কমপ্লিট হয়ে গেল, 4 বাড়ি যাবে। এবার 4 বাড়ি গিয়ে মা যা ভিক্ষা দিবে, অর্ধেক ভিখারি ভিক্ষার ঝুলিতে নেবে, আর অর্ধেক বাড়ির মাকে ফেরত দেবে। এটা 3.5 বাড়ি। ওই সালে কি করিবে আমার জানা বটে নাই, আর এই কথাটি বলবে আমার কৃষ্ণ দয়াময়। আছে ভাবছো পাপ হবে ভিক্ষার অন্ন ফিরে নিলে? তাই না মা, এইরকম বৈষ্ণব যদি কারো গৃহে দাঁড়ায়, আগে ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন, তারপরে অন্য কিছু পাবেন। মানে প্রকৃত বৈষ্ণব 3.5 বারই ভিক্ষা করে। ভিক্ষার অন্ন যেটা ফিরে দিল লক্ষ্মীমতী মা যারা, আচ্ছা আচ্ছা, এই অন্নকে নষ্ট দেখো করে না কভু তারা। কি করে? সেবার সালের মধ্যে দিয়ে ওই সাল ছেড়ে দেয়, মিশিয়ে দেয় আর কা। ওটা তখন সম্পূর্ণ দেখো প্রসাদ হয়ে যায়। এই প্রসাদের কর্ম আছে, যা ফিরে নিলেন আপনি আপনার রন্ধনশালায়, আপনি চালের যা দিচ্ছেন ওর মধ্যে ওটা দিয়ে দিলেন, তারপরে রন্ধনশালায় আপনি রন্ধন করবেন, গোবিন্দের নাম গুণগান গাইবেন। এখানেই শেষ নয়, সেই অন্ন 4 ভাগে দেখো বিভক্ত করতে হয়, 4 জনকে নিবেদন করে প্রসাদে পরিণত হয়। কাকে কাকে দেবেন? 1 দেবেন বসুমতীর নামে, বসুমতী মায়ের নামে দেবেন। পশু পাখি কীট পতঙ্গের নামে 1 ভাগ দিলেন, 1 ভাগ গুরু গোবিন্দের নামে দিলেন, 3 ভাগ গেল। বাকি যে 1 ভাগ রইল, এটা সকলে মিলে যদি পান তাহলে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। আমার কথা নয়, সাধুগুরু বৈষ্ণবের কথা জানায়। তাহলে 3.5 বাড়ি প্রসাদ দেখো কেমন করে হয়। ভিক্ষা দিলে এই রকম ভিক্ষা তৈরি করতে হয়, মনের আনন্দে ওই প্রসাদ কৃষ্ণের নাম স্মরণ করিয়া, কৃষ্ণ কৃষ্ণ বলে প্রসাদ মুখে দাও পুরিয়া। তখন দেখবে স্বর্গ থেকে ঘন্টার আওয়াজ পাবে, তোমার মানব জনম চিরতরে ধন্য হয়ে যাবে। রাধা গোবিন্দের যুগল চরণে ঠাঁই হয়ে যায়, আর বৈষ্ণব প্রেমানন্দে সবাই হরি বলুন ভাই। তোমার যা জিজ্ঞাসা তাই খোলসা, গোপন কিছু রাখলাম না। কৃষ্ণ প্রেম সকলেই জানে না, যেমন লোহার সঙ্গে কষ্টের পিরি, জলে ভাসে 2 দোনা। কৃষ্ণ প্রেম সকলেই জানে না। শোনো, আমি আমার কথা নিবা। এখন এই যে মায়েরা এখানে আছে সাধুগুরু বৈষ্ণবের বাজারে, সবার কাছ থেকে ভিক্ষা নেবে। এই ভিক্ষা দিয়ে আমরা বৈষ্ণব সেবার করি আয়োজন, তাহলে তোমার স্বামীও মুক্তি পাবে, আর প্রসাদ পাবো আমরা সর্বজন। আমাকে যে ভিক্ষা করতে বলছো, আমি হলাম রাজরানী, আমি তো কোনোদিন ভিক্ষা করি না, তাই না? ওই তো অহংকার থাকলে বাবা কিচ্ছু হবে না, মারার মাথা হবে। এটা কি অহংকারের কথা? অবশ্যই। আমি তো কোনোদিন ভিক্ষা করি নাই, কেমন করে ভিক্ষা করতে হয় এখন শেখো, ভিক্ষা করতে শেখো, মায়ের কাছে চাও, মায়েদের কাছে চাও। এসো এসো মা জননী, আমায় ভিক্ষা দাও, সেই ভিক্ষা দিয়ে সাধু সেবা দেব আমি তাই।
যারা যারা করিবেন দান আসবেন তাড়াতাড়ি, অল্পক্ষণে মঞ্চ ছাড়ব সাহে নাই আর দেরি। তাই এক মা জননী সভায় এসে 10 টাকা করলো দান, মনোবাঞ্ছা যেন আমার গোবিন্দ পুরাণ। আর বাবা মণি 20 টাকা সভায় এসে দিল, এই দান গোবিন্দের ব্যাংকে জমা হয়ে গেল। দেখা পাবে শিকন কালো, দেখান পাবে শিকন কালো, করলাম আমি বর্ণনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। আস্তে তাই ও মা, সবাই আসবেন, কিছু কিছু করে দান করবেন, আবার বসে যাবেন, বসে বসে শ্রবণ করবেন বাউল সঙ্গীত।